তাসকিন আহমেদের ইনজুরি বাংলাদেশ দলকে ভাবাচ্ছে। তাসকিন আহমেদ বাংলাদেশ দলের পেস ইউনিটের অন্যতম সেরা অস্ত্র। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম তারাই কিন্তু বাংলাদেশ দলের পেস ইউনিটটা আগলে রাখছেন। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে কিন্তু তাসকিন আহমেদ খেলতে পারেনি, কারণ মাংসপেশিতে টান পড়ার কারণে এই পেসার কিন্তু এই পঞ্চম টি-20 ম্যাচটি খেলতে পারেনি, তিনি ইনজুরিতে পড়েছেন। তবে তার ইনজুরিটি কতটুকু গুরুতর সেটি কিন্তু আজকে জানা যাবে, সকালের রিপোর্টেই বলা হবে আসলে কতটুকু গুরুতর। যদি তাসকিন আহমেদের ইনজুরি গুরুতর না হয় তাহলে তাসকিন আহমেদ থাকছেন বাংলাদেশের মূল স্কোয়াডে, মানে 15 সদস্যের দলে থাকছেন, সেটি নিশ্চিত। কারণ তাসকিন আহমেদ অন্যতম সেরা একজন বোলার, সেটি প্রমাণ করেছেন জিম্বাবুয়ে সিরিজেও। তিনি যে ম্যাচগুলো খেলেছেন সেইখানেও তিনি কিন্তু সিরিজ ছাড়া পুরস্কার পেয়েছেন। তার মানে বুঝতেই পারছেন তাসকিন আহমেদকে বাংলাদেশ দলে কতটুকু প্রয়োজন। এছাড়াও বাংলাদেশ দলের যে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তিনি জানিয়েছেন যে তাসকিন আহমেদের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। কারণ তাসকিন আহমেদ যদি 2 সপ্তাহেরও ইনজুরিতে পড়েন তবুও 15 সদস্যের স্কোয়াডে তাসকিন আহমেদকে রাখা হতে পারে। এছাড়াও যদি আরো বেশি সময় লাগে সেই ক্ষেত্রে হয়তো বিকল্প চিন্তা করতে হতে পারে। তবে তাসকিন আহমেদের চোট কতটুকু গুরুতর সেই রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে। এছাড়া আমরা দেখলাম যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, চন্ডিকা আতরুসিংহে, মিনাজুর আবেদিন নান্নুর সাথে তিনি কিন্তু কথা বলেছেন হেড কোচের সাথে। তিনি স্পষ্ট হেড কোচকে চন্ডিকা আতরুসিংহকে জানিয়ে দিয়েছেন যে ফলাফল নিজেদের পক্ষে চাই। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20 ম্যাচটি যেভাবে বাংলাদেশ হেরেছে সেটি কিন্তু সত্যি যে ব্যাটিং এ বাংলাদেশ দল কতটুকু দুর্বলতা সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। তবে নাজমুল হাসান পাপন তিনি বলছেন যে ফলাফল পক্ষে না আসলে কিন্তু সমস্যা। কারণ কোচের যে চাওয়া সেটি হচ্ছে 15 সদস্যের দলের বাইরেও 1-2 জনকে তিনি বাড়তি নিজেদের খরচে রাখতে চান। সেটি নাজমুল হাসান পাপন তিনি বলেছেন, সেটি সমস্যা নেই। তবে ফলাফল নিজেদের পক্ষে আনার জন্য যা যা করার দরকার তাই তিনি করবেন। তবে এখন প্রশ্ন হলো যে মাহমুদুল্লাহ রিয়াদকে ছুড়ে ফেলা হয়েছিল, চন্ডিকা আতরুসিংহের সবচেয়ে অপছন্দের খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন খেলোয়াড় ছিল মাহমুদুল্লাহ রিয়াদ। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু আবারও গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ গত বিশ্বকাপের পর থেকে তিনি যে পারফরমেন্স করে যাচ্ছেন সেই পারফরমেন্সের ধারাবাহিকতায় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ দলে জায়গা করে নিয়েছেন, কারো করুণায় বা কারো দয়াই নয়। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু নিজের যোগ্যতায় সেটি প্রমাণ করেছে। মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ পঞ্চম টি-20 ম্যাচে 44 বলে 54 রানের অসাধারণ ইনিংস খেলেছেন। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু একসময় দলের বাইরে রাখা হয়েছিল। তবে তাসকিন আহমেদের চোট যেন গুরুতর না হয় সেটি আমরা আশা করছি বাংলাদেশ দলটি আজকেই ঘোষণা করা হবে। আজকে যে ঘোষিত দলে অবশ্যই ভারসাম্যপূর্ণ একটি দল নিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে, সেটি আমরা কামনা করছি। এখন দেখার বিষয় বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডটি কেমন হয়।